বর্ষাকাল, আর বর্ষাকালের ফুলের কথা মনে আসলেই কেন যেন প্রথম লিস্টে কদম ফুলের কথা মনে আসে, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কদম ফুল পেড়েছিলাম আমরা। তো আজকে আমরা কদম ফুল পেড়ে কী কী তৈরি করলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা কদম ফুল দিয়ে গয়না তৈরি করতেছিলাম। তো প্রথমে আমরা কদম ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ঝুড়ো করে নিয়েছিলাম। মানে সাদাগুলো যে উপরে সেগুলোকে আলাদা করছি, আর ভিতরে হলুদ ফুলগুলোকে আলাদা করছি। তারপর প্রত্যেকটাকে বিনি সুতার আমরা মালা তৈরি করতে চাইছিলাম প্রথমে। তো সেগুলোকে কিন্তু এরকম আমরা যখন বড় করছি তখন এটা ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, তারপর আমরা ছোট ছোট করে এটিকে টিকলি বানাইলাম। তারপর কানের দুল তৈরি করছি। তো এগুলো কিন্তু বিনি সুতা দিয়ে তৈরি করছি, জাস্ট কিন্তু গেথে এভাবে বানিয়েছি। তো তাই এবার বানিয়ে ওকে আমি আবার পরিয়ে দিচ্ছিলাম। আর ঘরে বসে ওরা মানে কি বৃষ্টির দিনে বাইরে অনেক কাদা, মানে কোথাও যাইতে পারতেছি না, কয়েকজনকে নিয়ে এক জায়গায় বসে আমরা এই মজা করতেছিলাম। তো কেমন হয়েছে গয়নাটা? আমি তো বলতেছি মনিয়া তোমার 22 ক্যারেটের সোনার কানের দুল। তো যাই হোক, মজা করলাম। দেখতে কিন্তু মানে স্বর্ণের মতোই লাগতেছিল। দেখুন কেমন লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আর সায়ান তো অনেক দুষ্টুমি করতেছে, মানে ও দুষ্ট শিরোমণি পুরো, মানে সারাক্ষণ ঘরে থেকে জ্বালাই দিচ্ছে, কারণ বাইরে যে খেলতে পারতেছে না, বর্ষা কাদা বৃষ্টি। তো সব মিলিয়ে যাই হোক, তো এখন আমরা আবার ওরা বললো কি যে ফুল দিয়ে আর একটা কী বানানো যায়। তারপর ওরা ফুল দিয়ে আই লাভ ইউ লিখতেছিল। তো আই লাভ ইউ। ওরা ছোট্ট মানুষ, ওরা সবাই কেউ 7-এ পড়ে, কেউ 4-এ পড়ে, মানে কয়েকজন এখানে আমরা সবাই ছিলাম অনেকেই। তো সবাইকে দেখাইতে পারিনি, সম্ভব হয়নি, ওদের শুধু দেখাইছি। তো আসলে খেয়ালও ছিল না, নাহলে দেখাইতাম। ফাতেমা, মারিয়া, মুনিয়া, সামিয়া, মানে আমরা অনেক লোক এক জায়গায় বসে মজা করতেছিলাম। তো যাই হোক, তো সব বৃষ্টির দিনে কিন্তু সবাই মিলে ঘরে বসে এক জায়গায় গালগপ্পট করার মজাও আলাদা। এর আগের দিন তো আমরা চোর ডাকাত খেলছি, ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, তো আমাদের এই যে আই লাভ ইউ লেখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, কদম ফুল দিয়ে কিন্তু এইসব তৈরি করতেছিলাম। আর আপনারা কার কাছে কদম ফুল কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু কদম ফুল ভীষণ ভালো লাগে। আর বর্ষাকাল মানেই কদম ফুলের সমারোহ, মানে গাছে যখন অনেক ফুটে থাকে হলুদ সাদা, খুব ভালো লাগে। তো কে কে কদম ফুল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কদম ফুল দিয়ে শুধু আমরা বিনি সুতার বিভিন্ন গয়নাও তৈরি করলাম। তারপর আমরা হিজল ফুল আছে না, ওইটা দিয়েও কিন্তু আমরা বিনি সুতার বিভিন্ন জিনিস তৈরি করতাম ছোটোবেলায়, ইভেন এখনও করি। তো যদি সম্ভব হয় হিজল ফুল দিয়েও আপনাদের আমি কিছু গয়না তৈরি করে দেখাবো। মানে সেটা মাথায় পরা যাবে, গলায় দিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম, খুব মজা করতাম। তো সেইটাও আপনাদেরকে দেখাবো। তো এখন তো বৃষ্টি, যেহেতু কাদাও মানে গাছের তলায়, তো ওরকম ফুলও হচ্ছে না। যখন হবে তো আমি তখন আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। লাইক করলে কি হয়, নিত্য নতুন মানে ভিডিও বানানোর উৎসাহগুলো জাগে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।